खुशियाँ लाई रे लाई रे लाई लाई रे होली आई रे होली आई रे पवित्रता के श्वेत रंग में सारे रंग समाए, जो इसे अपनाए उसको सारे रंग मिल जाए। बीती बातों को भूले, अपनों को गले लगाए, प्रेम और आनंद के रंगों में हम रंग जाए। जीवन अपना धन्य बनाए, विकारों की होली जलाए। जीवन अपना धन्य बनाए, विकारों की होली जलाए। होली आई 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 होली आई रे 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 खुशियाँ लाई रे लाई रे लाई लाई रे होली आई 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 रे রঙের ছোঁয়া লাগুক। রং কি ধরনের উন্মাদনা নয়, একটি সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন, সেটাও তিনি এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন। একটি সুশৃঙ্খল জীবন আমাদের সামনের দিনে আমরা সমাজকে উপহার দিতে পারবো এবং আগামী দিনে পরবর্তী যারা আমাদের আসবেন তাদেরকেও একটা সুন্দর রাস্তা করে দিয়ে যেতে পারবো। হোলি কোথা থেকে এসেছে, কিভাবে হয়েছে এবং এখানে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়সী যারা রয়েছেন তাদের সকলকে হোলির দিনে আমার ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের দিনে আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ আমরা মানে এটা একটি ব্রহ্মকুমারী, আমরা এখানে না কোনোদিন জানতে পারতাম না, বাইরে থেকে ভাববারও চিন্তা করি। কারণ আমরা প্রতিদিন সকালবেলা উঠি, রোজগারের জন্য বেরোই, সারাদিন পরিশ্রম করি, পয়সা অর্জন করি, বাড়ি যাই। এই হচ্ছে আমাদের জীবনযাত্রা আলোচনা। কিন্তু এখানে এসে মনের একটা আলাদা আমার পরিবর্তন হয়েছে। আজকে আপনাদের দেখে সবাইকে এই যে পোশাক আর এই যে সম্পর্ক যা বললেন, এটা থেকে আজকের থেকে আমার মনের ভেতরে অনেকটা পরিবর্তন চলে আসে। আগামী দিনে আপনাদের যত প্রোগ্রাম হবে আমি আসবো, খুব ভালো লাগলো। আমরা সম্মান যা বললেন, ওনার কাছে আমরা খুবই ক্ষুদ্র হতে পারি উনি, কিন্তু উনি যে ভাষায় আমাদেরকে বুঝালেন হোলি কি জিনিস, দোল কি জিনিস, রং কি জিনিস, কেন আমরা রং লাগাই, সকলে সেটা বুঝতে পেরেছেন সম্পাদিত ভাষা। সম্পাদিত একটা কথাই বলতে চাইছে, আমাদের যে অতীতটাকে পেছনে ফেলে ভবিষ্যৎটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সকলকে ভালো রাখা, নিজে ভালো থাকা। নিজে যদি আপনি ভালো থাকতে পারেন, সমাজের যারা আশেপাশে আছে সবাইকে জায়গা উনি যা বলেন আমার মনের পোশাক পরিবর্তন করে দিয়েছেন। আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে होली
रंग समाए, जो इसे अपनाए उसको सारे रंग मिल जाए। बीती बातों को भूले, अपनों को गले लगाए, प्रेम और आनंद के रंगों में हम रंग जाए। जीवन अपना धन्य बनाए, विकारों की होली जलाए। जीवन अपना धन्य बनाए, विकारों की होली जलाए। होली आई 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 आई, होली आई रे होली आई रे, होली आई रे होली आई रे, होली आई रे होली आई रे, खुशियाँ लाई रे लाई लाई रे, होली आई रे होली आई रे, होली आई रे होली आई रे, होली आई रे होली आई रे। हाँ हो प्रभु के रंग में रंगे रे, खुशियों में हम झूमे रे। होली आई रे, होली आई रे होली आई रे, होली आई रे होली आई रे, होली आई रे होली आई रे, खुशियाँ लाई रे लाई रे, होली आई रे होली आई रे। हाँ पवित्रता के श्वेत रंग में सारे रंग समाए, जो इसे अपनाए। বন্ধ হয়ে যাচ্ছে। কি ফুল? গোলাপ না ধুতরা? গোলাপ, অবশ্যই গোলাপ। আর ধুতরা মানে ওটা পয়জনের প্রতীক বলা হয়। তা আমাদের মধ্যে ধুতরাও আছে, গোলাপও আছে। ধুতরা মানে খারাপ স্বভাব আর গোলাপ মানে ভালো স্বভাব। তাহলে ভালো স্বভাবটাকে জাগিয়ে তোলা আর খারাপ স্বভাবটাকে পরমাত্মার কাছে দিয়ে দেওয়া। এই জন্য শিবের মাথায় ধুতরা দেওয়া হয়। ধুতরা মানে কোনো জঙ্গলের ফুল নয়, আমাদের ভেতরের মন্দ স্বভাব, বিকার, ঈর্ষা, হিংসারূপী ধুতরাকে দিয়ে দাও আর চরিত্রকে গোলাপের মতো সুন্দর বানাও। ওই স্থূল ফুল নয় যে আমি বাগান তোলা দরকার, কালো অক্ষর নয়, সোনার অক্ষরের নাম উঠুক, ভগবানের রাইট হ্যান্ড হয়ে ওঠা উচিত। পরমাত্মা যেন আমাকে মনে রাখতে পারি, এত ভালো শ্রেষ্ঠ কর্ম করে যাওয়া। কিছুক্ষণ আগে ভাইজি গান শোনালেন जो और क्या है जिंदगी में, है ना, तेरे बिना तेरा की तेरी मेरी कहानी है। तो तेरी मेरी कहानी সত্যি তো সব কিছু ফিনিশ হয়ে যাবে, ভিতরে কিছুই থাকবে না, है ना। आप हुई तो बन गई दुनिया। तो परमात्मा সাথে कहानी বানান, है ना, कहानी तो বানাতে হবে। তো कहानी নাই, कहानी মানে কি করে कहानी বানাবো? শুটিং করব, শুটিং করে তো স্টোরি তৈরি। তো এই পবিত্র হোলিতে সবাইকে হার্দিক শুভেচ্ছা। বিশেষ করে আমাদের আমরা মঞ্চিতাকে পেয়েছি, তিনি অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনছেন, আর আমরা ভীষণই খুশি এবং আনন্দিত আপনি এসেছেন আজকে আমাদের সবাই। তো এই হোলির আধ্যাত্মিক ব্যাখ্যা কি? আমরা তো জানি হোলি মানে চারিদিকে সবাই আমরা রং খেলি, একে অপরকে রং মাখাই,
একটা হুল্লোড় বাজি তো এক সময় পৌঁছে গেছে, হয়তো অনেকেই হুল্লোড় বাজিকে প্রাধান্য দেই বলেই অনেকে হোলি থেকে একটু আলাদাই থাকে। তো পরমাত্মা বলেন যেমন আত্মা বিনা শরীর বেকার, তাই না? ড্রাইভার বিনা গাড়ি বেকার, আত্মা বিনা শরীর বেকার, ঠিক তেমনি আধ্যাত্মিক ব্যাখ্যা না জেনে উৎসব মানানো ততটাই বেকার। কারণ উৎসব মানে আমাদের ভিতরে উৎসাহ নিয়ে আসে। সেই কবে দুর্গা পুজো, তার আগে আমরা কত নাচানাচি আনন্দ করি, কিন্তু উৎসাহ একটা পাওয়ার, উৎসাহ একটা এনার্জি, কিন্তু এই এনার্জিটা পার্মানেন্ট থাকা উচিত। দুর্গা পূজার সাথে সাথে 3 দিনের মতো উৎসাহ, তারপর আবার নাই, আবার সেই সেম লাইফ। বা 3 দিন যে খুব আমরা এনার্জেটিক হই বা উৎসাহ থাকে, কোনো গ্যারান্টিও নাই। তার এই ব্যাখ্যা কি? উৎসবকে সঠিক প্রসেসে যদি আমরা উৎসবটাকে মানাই, তবে সেই উৎসব থেকে আমরা অনেক বেনিফিট লাভ করতে পারি। উৎসব কি করে? আমাদের জীবনে পরিবর্তন এনে দেয়, প্রকৃত রাস্তা দেখায়, সংস্কার শুদ্ধ করে। সংস্কারের পরিশোধনের প্রক্রিয়া হচ্ছে উৎসব। উৎসব আমাদের সমাজে মিলন ঘটায়। যে সমাজে বিভিন্নতা, ভেদাভেদ, মনোভেদ, বর্ণভেদ, জাতিভেদ, সব ভেদাভেদকে সরিয়ে দিয়ে সমাপ্ত করে মিলনের সঙ্গীত গায় এই উৎসব। উৎসব আমাদের সংস্কারের রাস অর্থাৎ মিলন, কোয়ালিটি ডেভেলপ করে। যা কিছু অবগুণ, দেশ বিদ্বেষ, ক্রোধ, ঈর্ষা সবকিছু আমরা সেদিন জলাঞ্জলি দিয়ে সমাপ্ত করি। কিন্তু একদিনের না, এটা পার্মানেন্ট হওয়া দরকার। উৎসব ধীরে ধীরে, উৎসব থেকে আমরা বেনিফিট পাই না বলে আমরা সেটাকে একটা আড়ম্বর জাঁকজমকের আধারে মানিয়ে থাকি একদিনের জন্য, তারপরে সমাপ্ত হয়ে যায়। তো পরমাত্মা এসে আমাদের উৎসবের আধ্যাত্মিক অর্থ ব্যাখ্যা করেন। তিনি বলেন পরমাত্মা এই পৃথিবীতে যখন প্র্যাকটিক্যালি আসেন এবং তিনি আসার পর তিনি যা কিছু ডিভাইন কর্তব্য করেন, সেই কর্তব্যের ইয়াদগার হচ্ছে বিভিন্ন উৎসব আমরা মানিয়ে থাকি। যেরকম আমাদের দেশে অনেক দেশপ্রেমিক যারা লড়াই করে শহীদ হয়ে দেশকে স্বাধীন করেছিল, প্র্যাকটিক্যালি লড়াই করেছিল। আজকেও আমরা সেই 15 অগস্ট মানাই, স্বাধীনতা দিবস, সেটা আমরা মানাই আধা ঘন্টার উৎসব, 1 ঘন্টার উৎসব, কিন্তু প্র্যাকটিক্যালি তারা 200 বছর লড়াই করেছিল, আত্মত্যাগ করেছিল। তাদের বলিদানকে আধা ঘন্টায় আমরা স্মরণ করে ছেড়ে দিই, তাই না? ঠিক এখন যে উৎসবগুলো আমরা মানাচ্ছি, হোলি হোক, রাখি হোক, সেটাও 1 ঘন্টা, আধা ঘন্টা বা 1 দিনের হতে পারে বড় জোর। তাই নিশ্চয়ই এই উৎসবটা কোনো একটা সময় প্র্যাকটিক্যালি হয়েছিল, এটা জানার প্রয়োজন। কেন হয়েছিল উৎসবে, কি দরকার, সমাজে কোনো প্রয়োজন আছে বলে উৎসবটা? উৎসব মানে তো সমাজ চেঞ্জ করবে, তার সমাজ চেঞ্জ হচ্ছে, সমাজের পরিবর্তন হয়। এখন আমরা দেখবো উৎসবের একটা সিকোয়েন্স আছে। কি সিকোয়েন্স? কিছুদিন আগে কি হয়ে গেল আমাদের উৎসব? শিব জয়ন্তী, তাই না? তারপরে আসে হোলি, হোলির পরে আবার আসবে রাখি, বড় বড় উৎসব যেগুলো। তো যদি আমাদেরকে শিব জয়ন্তী, শিব জয়ন্তী মানে শিবের জন্ম, শিবের জন্ম জয়ন্তী। তার জন্মের কি প্রয়োজন? পরমাত্মা শিব কেন পৃথিবীতে আসেন? কারণ এই পৃথিবী প্রত্যেকটা মানব আত্মা যখন তমসিকতায় আচ্ছন্ন হয়ে যায়, বিকারে আচ্ছন্ন হয়ে যায়, অর্থাৎ কলহ, ক্লেশ, বিভিন্ন রকম নানা ধরনের বিকারে যারা জীর্ণ হয়ে যায়, ঠিক সেই সময় পরমাত্মা এসে মানব মনের এই বিকারী ভাবনাকে ভ্রষ্ট করে তার ভেতরে সুন্দর রং লাগানোর জন্য আধ্যাত্মিক জ্ঞান নিয়ে তিনি পৃথিবীতে আসেন। অর্থাৎ জ্ঞানের সাগর স্বয়ং পরমাত্মা শিব
জ্ঞান বিতরণ করার জন্য, আমাদের ঝুলিতে ভরার জন্য, বুদ্ধিকে ঠিকানা দেওয়ার জন্য তিনি আসেন। তার কত বড় উদ্দেশ্য, জ্ঞান দিয়ে মানব আত্মাকে পবিত্র বানানো। তার এই আগমন আমরা শিবরাত্রি পালন করি, তাই না? তার এই উদ্দেশ্যকে আমরা শিব জয়ন্তী রূপে সেলিব্রেশন করি, সেলিব্রেট করি। তো সেক্ষেত্রে দেখা যায় পরমাত্মা আসেন অর্থাৎ শিবরাত্রি, এবং এসে তিনি জ্ঞানের রং মাখান। আর সেই কারণে শিব জয়ন্তীর পরে হয় হোলি। তো হোলি মানে রং। তো রং কয় প্রকার? আসলে রং কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, যত নেগেটিভিটি রয়েছে। তো নেগেটিভ যা অবগুণ, যা বিকৃত ভাবনা, বদ অভ্যাস, রং হ্যাবিটস, উইক পয়েন্ট, যা যা আমাদের বিকারী ভাবনা, যার দ্বারা আমরা হেরে যাচ্ছি, যার দ্বারা আমরা জীবন থেকে পিছিয়ে যাচ্ছি, যার দ্বারা আমরা সফল হতে পারছি না, যার দ্বারা আমাদের জীবনে খুশি গায়ে হয়ে গেছে, সেই ভাবনাগুলোর রং আগের থেকেই চলে আছে। আমরা রং মেখেই আছি, আসরিক রঙে আচ্ছন্ন আমরা। পরমাত্মা কি তিনিও রং নিয়ে আসেন আমাদের জন্য স্পেশাল। তিনি রং আনেন কেন? এই আসরিক রং ধুয়ে মুছে ঈশ্বরীয় রং লাগানোর জন্য। ঈশ্বরের রং ফায়দা কি? রং কি? জ্ঞান, শান্তি, প্রেম, সুখ, আনন্দ, খুশি। কি আমরা সবাই চাই না? সবাই সুখ চাই, শান্তি চাই, খুশি চাই। আছে কি আমাদের মধ্যে? বিকারী রং, লোভ, লোভ ইত্যাদি ইত্যাদি বিকারী ভাবনা। তো ঈশ্বরীয় রঙে রাঙানো নিজের বস্ত্র, নিজের ছবিকে রাঙানো বুদ্ধিরূপী বস্ত্রকে, তার জন্য স্বীকারোক্তি আগে স্বীকার করা উচিত, অ্যাকসেপ্ট করা উচিত যে আমি ঈশ্বরীয় রঙে নিজেকে রাঙাতে ইচ্ছুক, মানে আমার স্বভাবকে চেঞ্জ করতে ইচ্ছুক, আমি আমাকে নিজেকে পরিবর্তন করতে ইচ্ছুক। ঈশ্বরীয় রং মানে জ্ঞানের রঙে রাঙানো, জ্ঞানের পিচকারিতে নিজেকে স্নান করানো। তো পরমাত্মার উদ্দেশ্য কি? জ্ঞানের হোলি খেলা। তো আমরা এই যে আধ্যাত্মিক হোলি যাকে বলা হয়, হোলির ব্যাখ্যা পরমাত্মা এভাবেই দেন। হোলি শব্দের অর্থ হোলি, মানে হয়ে গেছে। একটা অর্থ হচ্ছে হয়ে গেছে, হোলি মানে যে হয়ে গেছে, আর এটা হোলি একটা পিছিয়ে একটা সামনে। হোলি এটা হয়ে গেছে, আর হোলি মানে হয়ে গেছি, हो गई, हो गया আর हो गई। আর তিসরা অর্থ হচ্ছে HOLI মানে পিউরিটি। তো প্রথম হোলি যেটা যে হয়ে গেছে আমাদের লাইফে, হোলি কি ইশারা দেয়, কি শিক্ষা দেয়, কি লেসন দেয়? তোমার লাইফে যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, ফুল স্টপ লাগাও। হোলিতে আমরা কি করি? মঙ্গল মিলন মানাই। তো মঙ্গল মিলন তখনই সম্ভব হবে না যখন আমরা একে অপরের অবগুণকে মনে রাখছি, তুমি আমার সাথে এই করেছিলে, ওই করেছিলে, অন্যের ব্যবহার, মনের তিক্ত কথা, তিক্ত স্মৃতি যত মনে রাখবো, মিলন সম্ভব? তো পরমাত্মা কি বলে? যা হয়ে গেছে বুঝতে। যদি জীবনের উন্নতি চাই, যদি এগোতে চাই, যদি আমার অগ্রগতি চাই, তাহলে অবশ্যই পাস্টকে ভুলতে হবে। আমরা প্রত্যেকটা মানব আত্মা 85% আমরা অতীতে বাঁচি। যত পাস্টে বাঁচবো, অতীতকে নিয়ে চিন্তা করবো, অতীতের চিন্তা আমাদের আত্মাকে ব্লক করে দেয়। আর যে কারণে আমরা প্রেজেন্টে সুখ নিতে পারি না, যে কারণে আমরা একটা সুন্দর ফিউচারও গড়ে তুলতে পারি না। আজকে এই হোলি উৎসবে কি করা উচিত? আমার জীবনে যা যা হয়ে গেছে, আমাদের সঙ্গে যা যা হয়ে গেছে, কারো সঙ্গে যে কোনো খারাপ তিক্ত স্মৃতি যা কিছু থাকুক, এখানে হোল্ড করবো না। তাহলে এক কিছু করে দিল চিন্তন, কারো সাথে যদি কোনো ব্যবহার খারাপ হয়, কাউকে হয়তো খুব রাগ হচ্ছে, তাকে দেখলেই হয়তো মনে আমার রাগ হয়ে যায়, ওই মুহূর্তে তাকে ক্ষমা করে দেওয়া, তাকে ভুলে যাওয়া, ফুল স্টপ লাগানো, পাস্ট ইজ পাস্ট। তাহলে সঠিক হোলি হবে, তবে মঙ্গল মিলন সম্ভব, তাই না? এটা একটা সবচেয়ে বড় রং। পাস্ট ইজ পাস্ট, এই জ্ঞানটার রং মাখন। दूसरा होली
হোলি মানে ও গই, কার হয়ে গেছে? বাবা পরমাত্মা, ভগবানের, ভাগ্য বিধান, সর্বশক্তিমানের। তাহলে আমি যার হব, যার হয়ে যাব, তার রং তো সেম হবে না, তাকে তো ফলো করবো, তাই না? আজকের দিন পরমাত্মা যেভাবে চালায়, যেভাবে বলে, তার কথা, তার রাস্তা, তার জ্ঞান, তাকে মনোবৃত্তি রাখা, তবে হওয়া সম্ভব। সেম এমন না আমি তার হয়ে গেছি কিন্তু ফলো করছি না। ঠিক আমি কোনো দল করতে পারি, কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে পারি, তো যারই হয়ে যাবে তার তো দলকে তো আমার ফলো করতে হবে। তাদের ভগবানের হয়ে গেছে সে মুখে বললে হবে না, তাকে ফলো করা প্রয়োজন, তার কথায় চলা প্রয়োজন। তিনি কি কি বলেন? सुबह से शाम तक, मॉर्निंग থেকে नाइट, उठने का विधि, सोने का विधि, खाने का विधि, चलने का विधि, बोलने का ढंग, सब कुछ बाबा ने उल्टी के द्वारा सिखा दिया। बस उसी को ही फॉलो करना, তাহলে হয়ে যাওয়াটা প্র্যাকটিক্যালি সম্ভব। তাহলে কি কি রং? এক হচ্ছে অতীতকে ফুল স্টপ নামক রং, ফুল স্টপ লাগাবো, সেই রং মাখবো। পরমাত্মাকে ফলো করব, সেই রং মাখবো। তাহলে সারা ঢুকে দুটো শব্দ, একটা ফুল স্টপ আর একটা ফলো করা, দুটো রং মাখা, তাই না? আর একটা হোলি মানা, হোলি HOLI মানা পবিত্রতা। কিন্তু জীবনে চলতে গেলে, জীবনের অনেক পিক পয়েন্টে যেতে গেলে, জীবনে উন্নতি সবাই আমরা চাই, সবচেয়ে ভরপুর চাই, সুখ শান্তিতে ভরপুর চাই, তো পবিত্রতা ইজ মাস্ট। এটা আমার ফাউন্ডেশন, আমার আধার। একটা বিল্ডিং বানাতে দেখুন ফাউন্ডেশন দরকার, আর ফাউন্ডেশন যত মজবুত হবে বিল্ডিং তত মজবুত হবে। মানুষ যখন একটা বিল্ডিং বানায় ফাউন্ডেশনে খুব জোর দেয়, আর এখন তো ভূমিকম্প যাতে না হয় বা বিল্ডিং এর উপর প্রেশার না পড়ে, আমরা ফাউন্ডেশনের উপরে বেশি নজর দিই। তো ঠিক তাই লাইফের ফাউন্ডেশন এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো পড়াশোনা থেকে, স্টাডি লাইফ থেকে শুরু করে, গৃহস্থ লাইফ থেকে শুরু করে পুরো ডিপার্টমেন্টে যদি আমি চাই পিউরিটি প্রয়োজন। পিউরিটি মানে স্বচ্ছতা, পিউরিটি মানে বেদা। আমার মনের মধ্যে ময়লা, মনের মধ্যে অন্যের প্রতি দুষ্টু চিন্তা, দুষ্টু বিচার, আর আমি চাইছি সাকসেস কি করে সম্ভব। তো এখান থেকে বেদা ক্লিন বলো, বেদা ঘেরা বলো, ওই দাগ না নেই। কারোর সাথে ভালো ব্যবহার করি মুখে, কিন্তু সংকল্প চলে নানান কথা, তার প্রতি বিদ্বেষ, তার প্রতি রাগ, বিরক্তি, দেখতে ইচ্ছে হয় না। তো এখান থেকে নেগেটিভ থট চলছে, আর মুখ দিয়ে আমরা ভালো ভালো কথা বলছি, দুটো অপোজিট না, দুটো অপোজিট। তো পরমাত্মা কি বলেন? পবিত্রতা মানে স্বচ্ছতা। যেরকম ঘর বাড়িকে আমরা পুজো পার্বণে পরিষ্কার পরিচ্ছন্ন করি, পোছা লাগাই, এটা সবকিছু ঠিকঠাক রাখি, স্বচ্ছ কাপড় পরি, শুদ্ধ বর্তনে শুদ্ধ ভোজন বানাই, প্রসাদ দিই ভগবানের সামনে, আমার সারাটা দিন ভীষণ ভালো লাগে। যত স্বচ্ছ থাকবে মন খুশি দিবে। কিন্তু সেটা একদিনের পূজা। তো পূজা আরাধ্য দেবী কোথায় বসে আছে? ভেতরে, অন্দর নেই, তাহলে এখানে পূজা প্রয়োজন। তো পূজা মানে শ্রদ্ধা, পূজা মানে প্রেম, পূজা মানে সমর্পণময়তা। তো যত শ্রদ্ধা করব নিজেকে, যত সম্মান করব নিজেকে, সেই সম্মান সেই শ্রদ্ধা পরমাত্মার দিকে পৌঁছায়, সেই শ্রদ্ধা সেই সম্মান সমাজের দিকে পৌঁছায়। তাহলে প্রেম, শ্রদ্ধা, বিশ্বাস, এই কোয়ালিটির দ্বারা আমি আমার ভেতরে আরাধ্যকে জাগাও, তবেই পবিত্রতা। নিজের ভেতরে মূর্তিকে গড়ে তোলো, নিজের ইমেজকে তৈরি করো, সেই ইমেজটা হবে পুরো কোয়ালিটির দ্বারা, কোনো ইগো নয়। আজ ক্রোধ, ঈর্ষা, হিংসার দ্বারা একটা আমরা ইমেজ তৈরি করে রেখেছি। মানুষ আমাদের তকমা দেয়, এই লোকটা খুব অহংকারী, উনি খুব অমুক তমুক ইত্যাদি নানান অবগুণের আধারে আজকে আমাদের লেভেল পড়ে গেছে। ও গুসালু, ও রাগী, ও অহংকারী আদি আদি। এটা আমার পরিচয় না। মানব আত্মার সবচেয়ে বড় ধন কি? শান্তি, প্রেম, খুশি, আনন্দ। সেই পেছান কোথায়? তাই না? আজকে তো সুখ শান্তি যত কি ইউজ করবে তত মানবের কাছাকাছি সময় পাস করবে।
তো সমাজের সঙ্গে টিকে থাকতে গেলে কোয়ালিটি প্রয়োজন, প্রেম প্রয়োজন, শান্তি প্রয়োজন। তো কোয়ালিটিকে ইউজ করো, অবগুণ নয়। যত অবগুণ ইউজ করবো আত্মাকে দাগ লাগতে থাকবে, আর যত দাগ হবে আত্মা ইম্পিওর হতে শুরু করবে, ডিসচার্জ হবে। যে কাজে আপনি হাত দিবেন কোনো সাকসেস নেই। কেন নেই? দাগ। এবং আমাদের কাপড়ে দাগ লাগে, যদি আজকে কাপড়ে দাগ লাগে আমরা সঙ্গে সঙ্গে উঠাই, সঙ্গে সঙ্গে উঠিয়ে দিই, চা পড়ে গেল, ভালো দামি কাপড়ে হঠাৎ চা পড়ে গেল, ধ্যান দিলেন না, সঙ্গে সঙ্গে উঠাই নাকি সেই কবে দুর্গা পূজা আসবে, সাফ করা দিন বা লক্ষ্মী পুজো আসবে, দিওয়ালির দিন অনেকে সাফ সুতরা করে না, ওই দিন অপেক্ষা করবো নাকি সেই সময় উঠিয়ে দিই। তো আমরা সারাদিন কত দাগ লাগে। দাগ কিভাবে লাগে? কাউকে দেখে, কারো প্রতি, কারো ব্যবহার দেখার পর যখন এখানে বিকৃতির সংকল্পকে ক্রিয়েট করি তখনই দাগ লাগে যায়। তো সেই দিন সারাদিনের দাগ রাতে যোগ মেডিটেশনের মাধ্যমে সেটাকে ওয়াশ করে। মেডিটেশন এমন এক প্রসেস যার মাধ্যমে আত্মা ক্লিন হয়, আত্মাকে স্বচ্ছ বানানো হয়। গঙ্গা জলে স্নান করলে শরীরের ময়লা দূর হয়, কিন্তু আত্মা তো হয় না। তো আত্মাকে কি প্রয়োজন? জ্ঞান গঙ্গায় স্নান করানো। জ্ঞান আমাকে হেল্প করে কি করে আত্মাকে পিওর বানানো যায়। জ্ঞান আমাকে কি শেখায়? তুমি জ্যোতি মনে করো নিজেকে, আর পরমাত্মাকেও বিন্দু রূপে বাবা করে ইয়াদ করো। খুব ইজি, খুব কঠিন। যত বাহ্যিক দুনিয়া আমরা বিস্তারে ফেসে থাকবো তার থেকে গুছিয়ে আনা একটা মুশকিল। এই জন্য সারা দিনে ঘন্টায়, 1 ঘন্টা, প্রতি ঘন্টায় 1 মিনিট, প্রতি ঘন্টায় 1 মিনিট আত্মা মনে করো, বাবাকে জ্যোতি রূপে ইয়াদ করো। 7 দিন যদি করি একদম ম্যাজিকের মতো কাজ করে। দুই ধুমুটির মাঝখানে এক পয়েন্ট অফ লাইট, এটা আমাদের আসল পেছান। मैं एक पावरफुल सोल हूँ, आत्मा हूँ, एनर्जी हूँ, जो देखने में অতি সূক্ষ্ম এক শাইনিং লাইট ভ্রুকুটির মাঝখানে এখানে সবার মধ্যে আছে, এটাকে আমরা আত্মা বলি। আর এই শরীর তো ইনস্ট্রুমেন্ট, এটাকে আমরা ইউজ করি। আজ আছে কাল নেই, শরীর থাকবে না কিন্তু আমি থাকবো। আমি আত্মা অজর অমর অবিনাশী। আত্মা শরীর চেঞ্জ করে আরেকটা শরীরে ট্রান্সফার হয়, যাকে যখন শরীর ছেড়ে যায় এই সময়কালকে বলা হয় মৃত্যু। আর মৃত্যু নট আত্মার শরীরে। তো অন্য একটা শরীরে ট্রান্সফার হয় তখন তাকে বলি জীবন বা জন্ম। জন্ম মৃত্যুর খেলা চলছে। আত্মা শরীর চেঞ্জ করে 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 আবাগমন করছে ঠিকই, কিন্তু আত্মার মৃত্যু নেই। আমি ছিলাম অন্য কোনো বডিতে, আজ এই বডিতে আছি, আবার আরেক বডিতে থাকবো। কেমন বডি পাবো কি পাবো না, কেমন ঘর পাবো, এটা আমার কার্মিক অ্যাকাউন্ট নির্ভর করে। জেসা কর্ম वैसा ফল। তো সেই কারণে পরমাত্মা বলে তো এই পবিত্রতা স্বচ্ছতার শিক্ষা হিসাবে নিজের পেচারকে সামনে রাখে, আর সাথে সাথে আত্মার পিতাকে পরম পিতা পরমাত্মা, আত্মার পিতা গড ভগবান, শরীরের পিতা। এত শরীর বসে আছে, প্রত্যেকের আলাদা আলাদা পিতা, অনেক শরীর অনেক পিতা, কিন্তু অনেক আত্মা এক পিতা। সে দেখতে কেমন? জ্যোতি স্বরূপ, পয়েন্ট অফ লাইট, যাকে ভগবান, আল্লাহ, ঈশ্বর, গড, খোদা, সর্বশক্তিমান, সুপ্রিম ফাদার বা শক্তির সাগর বলে থাকে। তিনি শান্তির সাগর, শক্তির সাগর। তো সারা দিনে শান্তি চাই, শক্তি চাই, প্রেম চাই। প্রত্যেক ঘন্টায় 1 মিনিট সম্ভব? প্রত্যেক ঘন্টায় 1 মিনিট নিজেকে জ্যোতি মনে করো, ব্যাস পরমধামে টাচ করো। পরমধাম কোথায়? নীল আকাশ। দু চোখে দেখা যায় না নীল আকাশ, তারও উপরে সাদা আকাশ। আসেন 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 আসেন। নীল আকাশ, তারও উপরে সাদা আকাশ, তারও অনেক উপরে এক লাল আকাশ, যাকে পরমধাম বলা হয়। সকলে একবার করতাল ধ্বনি উলুধ্বনি দিয়ে একে स्वागत। साथे विमल भाई जी, जुगल बहन जी भी आए हैं, उनको लिए भी एक बार करताल ध्वनि से स्वागत स्वागत स्वागत। তো আজকে সত্যি খুশির ব্যাপার যে আমাদের মঞ্চের শোভা পেয়েছে না। তো যাই হোক,
হোলি মানা HOLI, হোলি অর্থাৎ পবিত্রতা, স্বচ্ছতা, অর্থাৎ মনকে ক্লিন রাখা। আসরিক রং আগের থেকেই আছে, ঈশ্বরের রঙে নিজেকে রাঙানো। কোন রং? শান্তির রং, আনন্দের রং, জ্ঞানের রং, প্রাণের রং। যে রং মাখলে, যে রং মেখে নিলে আমাদের চরিত্রের পরিবর্তন হয়ে যায়, চরিত্রের শুদ্ধতা চলে আসে, চারিত্রিক। তো চারিত্রিক শুদ্ধিকরণের জন্য ঈশ্বর তার রং নিয়ে এসেছেন। স্বয়ং ভগবান আমাদের জীবনকে সুন্দর রঙে রাঙানোর জন্য, জ্ঞান গুণ শান্তির রঙে রাঙানোর জন্য এই হোলি। H for hate, O for out, L for love, I for in। তাহলে আমাদের জীবন থেকে হেট আউট আর লাভ ইন। তো যত রকম হেট আছে, নফরত কি ভাবনা, ক্রোধ, ঈর্ষা, কারো প্রতি বিকারী চিন্তন, আর সব কিছু বশীভূত করবো। আর যা কিছু প্রেম, আনন্দ, সুখ, এরা মানব জীবনে বিতরণ করা। হোলিতে আমরা স্টেজ দেখি, কি স্টেজ দেখি? যে একে অপরকে আগে ওই সেই খড় মোটো দিয়ে, গোবর টোবর দিয়ে একটা ঘর বানিয়ে, যাকে বুড়ির ঘর বলা হয়, সেটাকে জ্বালানো হয়, তাই না? হোলিকার ঘর একে অপরকে ঢাকানো হয়, তারপরে মিষ্টি খাওয়ানো হয়, তারপরে মঙ্গল মিলন হয়। এতগুলো প্রসেস। তারপরে বলা হয় যে কৃষ্ণকে খুব সুন্দর করে সাজানো হয়, দোলনার মধ্যে। আর বলা হয় সাজানো কৃষ্ণকে দেখলে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই ভাবনাগুলো আমরা করে থাকি, এত বছর ধরে করে এসেছি, একদিনই হোলি মানাচ্ছি, কিন্তু কই আমাদের পরিবর্তন কোথায়, সম্পূর্ণ চেঞ্জ কোথায়? তো পরমাত্মা এর মধ্যে আধ্যাত্মিক রহস্য এইভাবে ব্যাখ্যা করেন। তিনি কি বলেন? যতক্ষণ না জ্বালাবো ততক্ষণ মানানো সম্ভব না। তাহলে আগের দিন জ্বালাই, পরের দিন মানাই। তাহলে আগের দিন হোলির ঘর জ্বালাই, পরের দিন একে অপরকে রং লাগাই। জ্বালানো মানে কি জ্বালাবো? আমাদের জীবনের তিক্ত স্মৃতি, কটু স্মৃতি, যা হয়ে গেছে লাইফে, কারোর সাথে ব্যবহার খারাপ, যা কিছু, যেগুলো চিন্তা নিয়ে আমাদের বর্তমানটা খুব খারাপ করে ফেলে। তো অন্যের প্রতি রাগ, ঈর্ষা, হিংসা, দেশ, কটু ভাবনা, কটু স্মৃতি আজকে থেকে ফুল স্টপ, সমাপ্ত করে দেওয়া। ফুল স্টপ। তারপরে একে অপরকে রং মাখানো, মানে শান্তি, প্রেম, আনন্দ, খুশির রং মাখানো, তাই? তারপরে একে অপরকে মিষ্টি খাওয়ানো। কোন মিষ্টি? স্থূল মিষ্টি তো খাবোই, কিন্তু সাথে সাথে এই মিষ্টি বোল, আমাদের বাক্যকে সুন্দর বানাবো, মিঠা বোল। এই বোল এমন মানে শব্দকে যত মিষ্টি, শব্দকে যত জ্ঞানযুক্ত, প্রেরণাদায়ী বানাবো, তত অন্যের জীবনও আনন্দময় হয়ে ওঠে। তো ভগবান বলেন তোমার বোলকে এত সুন্দর বানাও, শব্দকে, যে শব্দ মানুষের জীবন তৈরি করে, মানুষকে রাস্তা দেখায়। কারণ এই জীবের মধ্যে তো হার নেই, অথচ আমরা এমন এমন শব্দ এখান থেকে বলি যে অন্যের হার চুরমার করে দেয়। মানুষ তলোয়ারে ঘা ঠিক হয়ে যায়, মলম দিই কত ঠিক হয়ে যায়, কিন্তু কথার ঘা সহজেই সারে না। অনেকেই মনে রাখে তুই আমাকে এমন কথা বললি জীবনও বলবো না। তো ওই হোল্ড করে রাখে, যে আমার ব্যবহারকে হোল্ড করে রাখবে, সেখান থেকে কি হয়? বদদুয়া আসে, নেগেটিভ এনার্জি আসে। তো আজ থেকে বোল চেঞ্জ, আমার শব্দ হবে ব্রহ্মের মতো, আমার শব্দের দ্বারা অনেকের জীবন আমি তৈরি করতে পারবো। তখনই যখন বচনের মধ্যে স্বয়ং ভগবানের শব্দ থাকবে, ভগবানের জ্ঞান থাকবে, তাই না? তাহলে মিঠা বোল মানে, মিষ্টি মানে মিঠা বোল। একদিন মিষ্টি খাওয়ালাম, পরের দিন আবার রিলেশন খারাপ। সাথে সাথে আলিঙ্গন কখন সম্ভব? সেম হবে। একজন কারোর সঙ্গে রিলেশন খারাপ, তার সঙ্গে আলিঙ্গন কি করে সম্ভব? হয়তো জোরপূর্বক করে থাকি, কিন্তু মনে মনে আমাদের রাগ থাকে। আত্মা, আমি তোমার রঙে, সুখ শান্তির রঙে, আনন্দের রঙে, ভ্যালু কোয়ালিটি রঙে রাঙাতে চাই। আমার জীবনে যা কিছু তিক্ততা, যা কিছু পুরানা স্বভাব সংস্কার, এগুলো আমি বশীভূত করে সমাজকে সুন্দর করে গড়ে তোলার প্রতিজ্ঞা করব। ওম শান্তি।